আমি তানজিলাকে খারাপ কিছু বলিনি, ওদের পরিবার খারাপ এটা সবাই বলে, এজন্য আমি আমার ভিডিওতে বলেছি। মিমকে নিয়ে খারাপ কিছু বলিনি, মিম যেরকম অহংকারী বদমেজাজি সেটাই বলেছি। শ্বশুরবাড়ির মানুষকে ওরা 3 বোনের কেউই পছন্দ করে না, এজন্য ওদেরকে নিয়ে আমি কথাগুলো বলেছি। আর আমি কাউকে নিয়ে খারাপ কিছু বলিনি, কাউকে বদদোয়া দেইনি, কিচ্ছু করিনি। এটা জাস্ট আমরা দেখি সেটা নিয়েই আমি কথা বলেছি। আর তাদের সঙ্গে আমার পার্সোনালি কোনো শত্রুতা নাই, কোনো কিচ্ছু নাই। জাস্ট আমি মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও আমি মাঝখানে দিয়ে দিলাম। এখন থেকে এভাবেই আমার ভিডিওগুলো যাবে, আমি আপনাদের সঙ্গে আড্ডা দিব আর মাঝখানে আমি প্রতিদিন যা যা করি সেখান থেকে কিছুটা অংশ এখানে দিয়ে দিব। অনেকেই দেখতে চান আমার প্রতিদিনের ব্লগগুলা। আমার গতকালের ভিডিওতে একজনে কমেন্ট করেছে যেন আমি ব্লগ দিই, তো আমি তো এটা তো আমার ব্লগের চ্যানেল, আমি তো ব্লগ দিব। এখন হয়তো কিছুদিন সময় লাগবে, তারপরে এখন থেকে চিন্তা করেছি আমি প্রতিদিন এরকম একটু একটু করে আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব। এই ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ অনেক দিন আগের, এটা রোজার ঈদের পরের একটা ভিডিও, মানে রোজার ঈদের 2 দিন পরের একটা ভিডিও। আমরা যাচ্ছিলাম আমার ছোট ভাইয়ের শ্বশুরবাড়িতে, আমি ছিলাম আমার ছোট বোনের শ্বশুরবাড়ি, সেখান থেকে এখন যাচ্ছি সবাইকে নিয়ে আমার ছোট ভাইয়ার শ্বশুরবাড়িতে। সেখানে আমাদের সবাই দাওয়াত ছিল, সেই দাওয়াত খেতেই আমরা সবাই যাচ্ছি। আর এখন হচ্ছে আমার ছোট ভাইয়ার বউর ঘরে একটা ছোট্ট কিউট বাবু আসছে, তাকেও দেখতে যাব, দেখি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন এখান থেকে আমার ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু এয়ার পরিবার। আমি আপনাদের সঙ্গে চলে এসেছি আজকে তানজিলা, মিম, খুকি ওদেরকে নিয়ে কথা বলার জন্য। খুকি যায়নি কারণ খুকি বেশি অহংকারী বলতে নিজেকে অনেক বড় কিছু মনে করে। ও বউ হিসেবে ভালো, এটা ঠিক আছে, কিন্তু নিজেকে এতটাও বড় মনে করা উচিত না। যতটা বড় মনে করলে আরেকটা মানুষকে ছোট করা হয়, সেরকমটা করা মোটেও উচিত না। সবাই সবার জায়গায় ঠিক, কিন্তু কেউ কারোটা বুঝবে না, তাহলে একটা পরিবারে একসঙ্গে থাকবে কি করে বলেন। আর তানজিলার ব্যাপারে যেটা বলেছিলাম যে তানজিলা একটু অহংকারী, তানজিলা অল্প বয়সে টাকা বেশি দেখে ফেলেছে, এজন্য ওর অহংকারটা অনেক বেশি বেড়ে গেছে। আপনি যারা আমাকে নিয়ে কথা বলেন, আমি বলবো তানজিলার ভিডিওগুলো দেখেন, মিমের ভিডিও দেখেন, সাবিনার ভিডিওতে সবার ভিডিও দেখেন। তানজিলা আর মিম একসঙ্গে হলে ওদের যেই নষ্টামি ফষ্টামিগুলো দেখায় না, এগুলো একদম চোখে পড়ার মতো। ওদের এই ভিডিওগুলো চোখে পড়ার মতো, আর ওদের এইগুলা কিন্তু দর্শকরা পছন্দ করে, অনেকেই করে, অনেকে করে না। যারা ওদেরকে ভালোবাসে তারাও ওদের ভিডিও দেখে, যারা ওদেরকে ভালোবাসে না তারাও কিন্তু ওদের ভিডিও দেখে। তো যেহেতু ওদের ভিডিও দেখে সবাই, তাহলে এটা কিন্তু বোঝা অবশ্যই উচিত ওরা কেন বলছে বা কি বলছে। হ্যাঁ, তো এখন আমি বলবো যেটা, যে আমি গত 2 দিন ধরে তানজিলাকে নিয়ে যে ভিডিওগুলো দিয়েছি, গতকালকের যে ভিডিওটা সেটা নিয়ে বলি। ওইখানে অনেকে অনেক রকমের মন্তব্য করেছেন, সেখানে আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলছি না, সবার উদ্দেশ্যে বলছি যে আমি ওদের ভিডিওগুলো দেখি বলেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর যদি না শেয়ার করতাম তাহলে আপনারা কিন্তু জানতে পারতেন না যে আসলে আমি কি চাই বা কেন বলছি এই কথাগুলো। তানজিলা মিমের বাসায় ঠিকই আসলো, মিমের বাচ্চার জন্য কানের দুল নিয়ে আসলো, সবই কিন্তু মানে তানজিলা মিমের মধ্যে কিন্তু ভালো একটা সম্পর্ক বলা চলে। তো সেই হিসেবে তো খালা সাবিনারও তো খালা, সাবিনাও তো খালা, সাবিনা খালা, সাবিনার মেয়েও তো হয়েছে, সাবিনারও তো মেয়ে হয়েছে। কই সাবিনার মেয়েকে তো তানজিলা কানের দুল দিল না, গোল্ডের কোনো কিছুই দিল না, একটা আংটি দিল না, কিছুই দিল না, কিন্তু মিমের মেয়েকে ঠিকই দিল। তারপর সাবিনার মেয়ে হলো, মিম তো তানজিলার ছেলেকে ঠিকই একটা, যেটাই হোক ওর বর্তমান অবস্থা একটু খারাপ আর্থিকভাবে, সেইটা বুঝে ও যতটুকু সম্ভব ও তানজিলার ছেলের জন্য একটা গিফটও দিয়েছে। কই মান্নাতকে তো দিল না, সাবিনার মেয়েকে তো দিল না। এই যে হিংসামিটা, এই যে ওদের মধ্যে হিংসামি, তানজিলা আর মিমের মধ্যে যেই হিংসামিটা, সাবিনাকে এমনিও ওরা সবাই একটু কম পছন্দ করে। সেটা আপনি তিশার সঙ্গে মিমের চলাফেরা দেখেন আর সাবিনার সঙ্গে মিমের চলাফেরা দেখেন, দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বোন হয়ে বোনকে পছন্দ করে না, বোন হয়ে বোনের জন্য হিংসামি করে, বোন হয়ে বোনের বিরুদ্ধে কথা বলা, এটা কেমন? এটা হয় অনেক পরিবারেই হয়, সব পরিবারে না হলেও অনেক পরিবারেই এমনটা হয়তো বা হয়, কিন্তু ওরা যতটা দেখায় ফেকটা দেখানোর কি দরকার?
তোমরা সবাই সাবিনাকে কম পছন্দ করো এটা বললেই হয়, এটা তো কেউ স্বীকার করো না, তাই না? এটাও স্বীকার করতে হবে। শুধু নষ্টামি ফাষ্টামি দেখাবা, শুধু মিথ্যা কথা বলবা, শুধু নাটক দেখবা। ওরা 3 বোনের কেউই শ্বশুরবাড়ির মানুষকে পছন্দ করে না। তানজিলাও শ্বশুরবাড়িতে যে আছে থাকে, এটাও তানজিলার স্বার্থে তানজিলা থাকে। দেখেন তানজিলার শ্বশুর শাশুড়ি কিন্তু তানজিলাকে একদম হাতে তালুতে করে রাখছে। মাথাতে রাখে না উকুনে খাবে, পায়ে মাটিতে রাখে না পিঁপড়ায় খাবে, এমন যত্ন করে তানজিলাকে রাখছে। তারপরেও তানজিলার অহংকারের শেষ নেই। যখন যেটা মনে হয় শ্বশুর শাশুড়িকে নিয়ে বলে দেয়। তো কিছুদিন আগে ওকে যখন একটা শোরুম উদ্বোধন হলো, সেখানে ওর বাবা মাকে দিয়ে ফিতা কাটালো, ওইখানে কিন্তু অনেকে অনেক রকমের কথা বলছে যে বাবা মাকে দিয়ে কেন কাটালো, শ্বশুর শাশুড়িকে দিয়ে কেন কাটালো না। তো ও সেইটার রিপ্লাই ভিডিও কি দিয়েছে সেটা হয়তো অনেকেই জানেন। ওর বুঝাইতে চাইছে এখানে যে ওর বাবা মা ওকে জন্ম দিয়েছে, এই জন্য বাবা মাকে দিয়েই ও এটা করবে। কেন শ্বশুর শাশুড়িকে দিয়ে করাইলে কি ওর শোরুমটা নষ্ট হয়ে যেত? শ্বশুর শাশুড়ি ওকে জন্ম দেয় নাই, ওর জামাইকে তো জন্ম দিয়েছে। আর ওর জামাই যদি ওকে এগুলো করতে না দিত, ওর কি সাধ্য ছিল করার? কখনোই না। শ্বশুরবাড়ির সেই সাপোর্টটা ওর আছে বলেই কিন্তু ও করতে পারতেছে এগুলা। যদি সেই সাপোর্টটা না থাকতো ও কিন্তু এত দূর আসতে পারতো না। তো সেজন্যই বলছে যে কম বয়সে অনেক কিছু দেখে ফেলছে, অনেক টাকা পয়সা দেখছে, অনেক সুখ দেখছে, এই জন্য ওই মেয়েটা অতিরিক্ত পাইকে গেছে। তো এটা তো আমি ভুল কিছু বা খারাপ কিছু বলে নেই। আপনারা যদি আপনাদের শ্বশুর শাশুড়িকে সম্মান না করেন, বাবা মাকে সম্মান না করেন, তাহলে এটা আপনাদের গায়ে লাগবে। আর যারা সম্মান করে তাদের গায়ে কিন্তু লাগবে না। তো এইটাই বুঝাইতে চাইছি আপনাদেরকে যে মিমের মেয়েকে স্বর্ণের দিয়ে দেয়, কানের দুল দিয়ে দেয় 40,000 টাকা দিয়ে, অথচ সাবিনার মেয়ের জন্য সে 5,000 টাকাও দেয় নাই। সাবিনার মেয়ে তো মিমের যে কি বলে তানজিলার বিয়ের পরেই হয়েছে, তাই না? তো চাইলে তো সে দিতে পারতো, 40,000 দিয়ে না হোক 10,000 বা 20,000 টাকা দিয়ে তো একটা কিছু দিতে পারতো, স্বর্ণের না হোক 10-20,000 টাকা দিয়ে অনেক কিছুই কিনতে পাওয়া যায়, বা ক্যাশ টাকাটাও দিতে পারতো যে তোমরা এটা দিয়ে আরও কিছু বড় কিছু একটা করে নিও, কিছু একটা কিন্তু করা যেত। কই, সেটা তো করলো না। মিমের মেয়েকে কেন দিল? মিমের পরিবারকে কত ভালোবাসে সেটা কিন্তু তানজিলার মা খুব ভালো করেই জানে। এমনকি তানজিলার বাবাও। মিমের প্রতি ওদের সবাইরই একটু দয়া মায়া, যেটা ইসের প্রতি নেই, কি বলে সাবিনার প্রতি নেই। তারপর খুকি বা ওর সব ভাবিরা, মানে শারমিন, ওরাও দেখলে খেয়াল করবেন যে সাবিনার চাইতে মিমকে একটু বেশি আহ্লাদি করে, কারণ মিম ওদেরকে দেয়। মিম তো দেখা যায় কয়েকদিন পর পরই ভাতিজিদের জন্য কাপড় চোপড় কিনে। তারপরে হচ্ছে মিম ঈদ আসলে সবার জন্য কাপড় চোপড় কিনে। সাবিনা দেয় না, এই জন্য সাবিনাকে ওরা কেউ পছন্দ করে না। তাহলে এটা কেমন হলো না বিষয়টা হলো যে লোভী, এক প্রকার লোভে পড়েই ওরা একজন আরেকজনকে পছন্দ করে। তো আমি আশা করব এই লোভী পরিবারের থেকে সবাই, আর যাই হোক, অন্তত কোনো কিছু শিখার নাই। ওদের খাওয়ার স্টাইল, ওদের কথার স্টাইল, মানে একদম যা ইচ্ছা তা। ওরা কোনো ভালো পরিবেশে থাকার মতো মানুষ না। ওদের টাকা পয়সা আছে। তানজিলার শাশুড়িকে নিয়ে তানজিলা যখন আসার পর ওদের সবাইয়ের যেমন তেমন মিমের বাসায় যখন আসলো, তখন দেখেন মিমের বাসায় যখনই মেহমান আসে তখনই কিন্তু বলে বাসায় বাজার নাই। মিমের বাসায় কিন্তু মানে বাজার থাকে না। কেউ আসলে 1-2 দিন পরে গিয়ে বাজার করে, আর রান্নাবান্নাও করে কম। তারপর আবার তানজিলার শাশুড়ি আসছে দেখে মিম কিন্তু আগেই বাসায় চলে আসছে, এসে বাবুকে দিয়ে বাজার করাইয়া তারপরে আবারও বাজার করতে পাঠাইছে, মানে বাজারের উপরেই আছে। কই, অন্য কেউ আসলে তো এমন বাজার করে না। শারমিন বলতে বাবুর মা বোনরা যখন আসে তখনও তো ওর ঘরে বাজার থাকে না। ওরা তো আসেই না 1 বছর যাবৎ। তারপরে যতটুকু আসে ওর ঘরে বাজার থাকে না।
এইটা কি ধরনের ২ নাম্বারি? এটা কি ধরনের মন মানসিকতা যে দুই পাশে দুইজনকে দুই চোখে দেখবে? এটা আসলে কোনোভাবেই করা উচিত না, হ্যাঁ? তো যারা এই কথাগুলো বলেন আশা করি আপনাদের উত্তর পেয়ে গেছেন। যদি উত্তর পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।